ইন্ডিভিজুয়াল বলছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে গেলাম আপনাদের মাঝে। ইউটিউবিং এবং যে কোনো ক্যাটাগরির ভিডিও আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতেছেন, কিন্তু একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো ভিডিওর এডিটিং। আজকে ভিডিওতে দেখবো যে কীভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওটাকে এডিট করবেন। আপনার ইউটিউব ভিডিওর জন্য একটা ভিডিও এডিটিং করবেন, মানে ভিডিও এডিটিংয়ের যে প্রসেসটা আছে সেটা আজকে ভিডিওতে দেখাবো। ইন্ডিয়াতে দেখেন অনেক চ্যানেল আছে যাদের ভিডিও এডিটিং অনেক সুন্দর, এবং ভিডিও এডিটিং কিন্তু তারা শিখে নিয়েছে, হয়তোবা ভিডিও এডিটিং করে তাদের চ্যানেলটা গ্রো করতেছে। থাম্বনেল এডিটিং, ভিডিও এডিটিং এইসব প্রসেসটা কিন্তু ইউটিউবে বেশি চলে, এবং আপনি যদি ইউটিউবে সার্চ করেন থেকে নিতে পারেন। কিন্তু আজকে ভিডিওতে কিছু ইউনিক এডিটিং আপনাদের সাথে শেয়ার করবো। আপনার ব্লগিংয়ের হোক অথবা টেকের হোক অথবা আপনার কুকিং হোক, যে কোনো ভিডিও ক্যাটাগরি চ্যানেল আপনার হোক না কেন, কিন্তু আপনার ভিডিও এডিটিং করতে হবে। কিন্তু আমরা ভিডিওটা এডিট করে দিয়ে খাই, এবং অনেক এলিমেন্ট কিন্তু আমরা ভিডিওতে অ্যাড করি, সেটাও আজকে ভিডিওতে আমি রিভেন্ট করে দেবো, আপনাদেরকে দেখাই দেবো। হ্যাঁ, ভিডিওটা ভালো হলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে বলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর হ্যাঁ, ভিডিও কমেন্ট বক্সে হ্যাশট্যাগ সাপোর্ট করে একটা কমেন্ট করবেন, যেন হতে পারে আপনার চ্যানেলটা আমি ফ্রিতে প্রমোট করে দিতে পারি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনার জন্য অনেক উপকার আসবে যদি আপনি ইউটিউব ভিডিও এডিটিং করতে শিখতে চান এবং জানতে চান। হ্যাঁ বন্ধুরা, এখন ডাকলে আমি এখন মোর সিরিজ চলে আসলাম। আসার পরে যে কাজটা আমরা সবসময় আমি করি বা পার্সোনালি, সেটা হলো আমি কিন্তু ক্যাপকাট ইউজ করে থাকি। দেখতে পারতেছেন ক্যাপকাট। আপনার চাইলে খুব সহজে কিন্তু ক্যাপকাট আছে, তারপরে আপনি এখানে আরও অ্যাপ আছে, আপনি ভিডিও করতে পারেন, যেরকম ইনস্ক্যান আছে, ইনশট আছে, তারপর আপনার কাইনমাস্টার আছে। আমি আপনাদেরকে আজকে ক্যাপকাট দিয়ে দেখাবো। আপনারা যদি অন্য অন্য অ্যাপসের মাধ্যমে এডিট করে দেখতে চান, অবশ্যই আজকে ভিডিও দেখার পর কমেন্ট করবেন। আর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিডিও আছে। আমি যে কোনো ভিডিও একটা এখান থেকে এটা ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাডে ক্লিক করবো। আমার ভিডিওটা কিন্তু সহজেই এখানে অ্যাডে ক্লিক হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন কথা হলো জাস্ট এখানে আপনাদেরকে কী কাজ করতে হবে। আপনার ভিডিওটা যদি আমার মতন এরকম কালো থাকে, তাহলে আপনার এখানে একটা অপশন আছে, যেটা হলো আপনার অবশ্যই করতে হবে, সেটা হলো অ্যাডজাস্টমেন্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ভিডিওটাকে একটা ফিল্টার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে হলো সব কিছু করতে হবে বলতে আপনার ব্রাইটনেস বাড়াতে হবে, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ব্যালেন্স, শার্পনেস, এখানে HSL এটি আপনাকে বাড়াতে হবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনি কিছু বাড়িয়ে দেখাচ্ছি। দেখেন ব্রাইটনেস একটু বাড়ালাম, ওকে, কন্ট্রাস্টটা একটু কমালাম, এটা একটু বাড়ালাম, এটা একটু বাড়ালাম, শার্পনেস একটু বাড়ালাম। এটা কি হলো? এটা হলো মানে আপনার ভিডিওর যে আপনার ব্যাকগ্রাউন্ডে আছে, তারপর আপনার ফেসটা আছে, এটি কিন্তু একটু রিক্রিয়েট হচ্ছে, দেখতে পারতেছেন। এখানে কিন্তু আমি রিক্রিয়েট করতেছি। হ্যাঁ, গেনটা একটু বাড়ালাম। এটা আপনার ভিডিও যদি আপনি ফেস ক্যাম করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার এটা করতে হবে, না হলে কিন্তু হবে না। যাই হোক, এখন এখান থেকে দেখেন আমি যদি রিসেটে ক্লিক করি, তাহলে কিন্তু সব আগের মতন চলে যাবে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন একটা অ্যাডজাস্টমেন্টের বার কিন্তু আমার সামনে চলে আসে। এখন এই বারটাকে একটু পিছিয়ে নেই, দেখেন এখানে কিন্তু এখন ব্ল্যাক হয়ে গেছে, ঠিক না? এখন যে অ্যাডজাস্টমেন্টে আসি, দেখেন একটু হোয়াইট হয়ে গেছে। এটা অবশ্যই আপনাকে করতে হবে। আমি অ্যাডজাস্টমেন্ট এটা রাখলাম না, আমি এটাকে কেটে দিলাম। আমি আবার অন্যভাবে একটু করলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, তারপরে আমি একটা ফিল্টার ইউজ করবো। ফিল্টারে ক্লিক করার পরে অনেক ফিল্টার আছে। এই যে প্রোটি আছে, এটি ব্যবহার করতে পারবেন না, এটি VPN ইউজ করতে হবে। VPN ছাড়া আপনি কিছু আংশিক ব্যবহার করতে পারবেন। আমি এটা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর দেখেন একটু কালার একটু ভালো মোটামুটি হলো। আমি এটা ওকে করলাম। ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারের একটা অপশন চলে আসবে। এটা আমি যদি কেটে দিই, তাহলে এটা হবে। আচ্ছা, যাই হোক, আপনার ভিডিওটা কিন্তু এখন এখানে বারে চলে আসলো। এখন এখানে যে কাজটি করতে হবে, আমি ছোট্ট একটা ক্লিপ কাটবো এখান থেকে। এই ধরেন এখানে কিন্তু সময়টা আপনি দেখতে পাচ্ছেন, কতটুকু সময় আপনি ভিডিওটা এখান থেকে দেখতে পারতেছেন। এখান থেকে আমি এই ভিডিওটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে এন্ডিং একটা কিন্তু ক্যাপকাটের লোগো আসবে, এই লোগোটাকে আপনাকে কেটে দিতে হবে। আমি লোগোটা কেটে দিলাম। কেটে যাওয়ার পরে দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। এখন আপনি কী করবেন, অনেক ভিডিওতে কিন্তু আপনি দেখেন যে আমি আমার পিচের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করি সেটাও কিন্তু এই ভিডিওতে দেখা দেবো। আশা করি আপনার ভিডিওটা দেখতে থাকেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমার এই যে ভিডিওটা ক্লিপটা আছে, যে ভিডিওটা এখন কমপ্লিট আছে, এটাকে আমার আগে কী করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টের জন্য এখানে ক্লিক করি। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি চলে আসলো 1080। এখানে ধরুন সেভ অ্যাজ ডিভাইস, আমি এখানে সেভ অ্যাজ ডিভাইসে ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু অলরেডি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। প্রজেক্টে যাবো, তারপরে যে ভিডিওটা এক্সপোর্ট করছি সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসবো। দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে। ওকে, ভিডিওটা এখন চলে আসছে। কিন্তু আপনি যদি ডাইরেক্টলি ভিডিও নেন, তাহলে কিন্তু আপনার পিচের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না। এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে। অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে ইমেজটা চলে আসলো। আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন রিশিউটস। এটা অবশ্যই আপনি সিলেক্ট করে আপনি এখানে
ইউটিউবের জন্য এটা সিলেক্ট করতে হবে। ওকে, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমার ভিডিওটা অ্যাড করতে হবে। ভিডিওটা এখন কিভাবে অ্যাড করব, এটার জন্য ওভারলেতে ক্লিক করবেন। দেখেন ওভারলে অপশন আছে, আপনি ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পরে অ্যাড ওভারলেতে ক্লিক করে যে ভিডিওটা নিচ্ছিলাম সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করব। ভিডিওটা অ্যাড করি, ভিডিওটা একটু চেঞ্জ করি। তারপরে দেখেন এখানে কিন্তু আমার ভিডিওর লেন্থ অনুযায়ী আমার কিন্তু এখানে কি হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এখন এটা স্প্লিট করে ফেলে দিই, এখানে এটা কেটে দিলাম। ওকে ফাইন। এখন ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে কাজটা করতে হবে, আমার এখানে দেখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভটা কোথায় আছে। আমি এখানে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভটা চলে আসবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো রিমুভাল, এটা আমার ইউজ করতে, এই জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। দেখেন ফাইন, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটো রিমুভাল হয়ে গেছে। হ্যাঁ, আরও এটা পুরো ডিটেল ভিডিও দেখতে চাইলে কিন্তু ইনস্ক্রিনে একটা ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর কিছু দেখালাম না। এখন এখানে এই কাজটা হয়ে গেল। এখন আমার ভিডিওর পিছে কিন্তু আমি অনেক কিছু অ্যাড করতে পারি। এটা কিভাবে করব, এটার জন্য আমি আবার এটাকে কেটে দেব, এটাতে করা যাবে না। ওকে ফাইন, আমি এটা ব্যাক দিয়ে দিলাম। আমি আরেকটা ভিডিও নিব, সেম ভিডিও একটা নিব। ওকে ফাইন, আমি এই নিচের লেয়ারে আরেকটা ভিডিও নেব। ওকে, আমি ওভারলেতে গেলাম, ওভারলেতে যাওয়ার পরে সেম ভিডিওটা আবার একটা নিলাম। ওকে, দুইটা ভিডিও কিন্তু এখন হয়ে গেল। এখন কি করতে হবে, এখন করতে হবে যে এই ভিডিওটাকে নিচে টেন নেওয়ার পরে মাঝখানে ভিতরে আবার একটা ইমেজ আপনাকে আনতে হবে। ধরেন আমি একটা ইমেজ এখানে নিয়ে আসবো। আমি আবার ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পরে সেম ভিডিওটা আমি এখানে আনবো। সেম ভিডিওটা আমি এখানে এনে এটাকে এভাবে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমি এখানে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে যাব। ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে যাই, এই যে। ওকে ফাইন, এখন দেখতে পারতেছেন আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা হয়ে গেছে। এখন এখান থেকে আপনি এটা কেটে দেন। কেটে দেওয়ার পরে এখানে যদি চান তাহলে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। যেরকম আমি এখন এটা অ্যাড করব, আমি রানিং ভিডিও কিন্তু অ্যাড করতে পারবো। হ্যাঁ, রানিং ভিডিও জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আমি এখান থেকে দেখাই দিই। আমি যেভাবে ভিডিও এডিটিং করি, দেখেন রানিং ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখান থেকে এটা আসলো। এখন এটাকে আমি উপরে লেয়ার দেব, লেয়ার 2। ওকে ফাইন, 2তে আমি দিয়ে দিলাম। দেখেন সুন্দর, এখন কিন্তু ভিডিওটা চলে আসলো। আপনি যে কোনো ভিডিও কিন্তু এখানে পিছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ভিডিও দিতে পারবেন। আপনি যে কোনো জিনিস এখান থেকে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন, আমার ভিডিওটা একটু প্লে করে দেখাই। আশা করি বুঝতে পারছেন। দেখেন ভিডিওর পিছের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ভিডিও চলতেছিল। হ্যাঁ, আমি পিছের ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাই, ভিডিও ব্যাকগ্রাউন্ড চলতেছিল। এখন অনেক সময় আমরা ভিডিওতে কিন্তু আমাদের লাইক অ্যানিমেশনটি দেখাই। এটার জন্য কি করতে হবে, এখানে করেন ইউজ করার পরে এখানে দেখবেন অনেক ধরনের অ্যারো আছে। আপনি যদি চান তাহলে এটা ক্লিকের, এখানে ক্লিক করলে এটা ক্লিকের একটা অপশন চলে আসবে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই। দেখেন এটাকে আপনি ছোট করলেন, ছোট করার পরে এটা এখান থেকে এক্সাম্পল হিসাবে এখন এটা আপনি চাইলে ব্যাকও দিতে পারেন। আমি একটু ব্যাক করে দেখাচ্ছি আপনাদেরকে, দিতে পারেন। তারপর একটা অপশন আছে, ওর কাছে আছে, আমি ভিডিওটা এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এটা কিন্তু আমি অনেকবার ইউজ করে থাকি, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা ছোট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এই যে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা আপনি এখানে বসাই দিবেন। বসায় দেওয়ার পরে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবেন। তারপরে কোমা কিতে যাওয়ার পরে এই কালারটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি কি করবেন, এখানে অ্যাডভেন্টে এখানে চলে আসবেন। যাওয়ার পরে এটাকে ক্লিয়ার করবেন। দেখেন আপনার কোমা কি অলরেডি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার ভিডিওটাকে আপনি এডিট করবেন। হ্যাঁ, আমি এভাবে মূলত এডিট করে থাকি, সেটা আজকে ভিডিওতে শেয়ার করলাম। আপনি যদি অন্য অন্য অ্যাপের মাধ্যমে শর্ট ভিডিও মেক করতে চান, কীভাবে এডিট করতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে আমি দেখাই দেবো। এই ছিল আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। যাই হোক, ভিডিওটা অনেক আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কোনো কমেন্ট থাকলে